হ্যাঁ, নমস্কার বিশ্বনাথ বাবু। হ্যাঁ, নমস্কার আমি নমস্কার। আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। বলুন বলুন। আজকে আমরা যেটা জানলাম যে বিধানসভা থেকে আপনি সহ আরো শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজনকে নাকি সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ। আহ, সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনো একটা প্রশ্ন রাখার জন্য। যদি একটু বিষয়টা বলেন। বিষয়টা হচ্ছে যে এইটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেছে। হুম। বিশেষ করে আমরা আমাদের বিরোধী বিধানসভার যারা বিরোধী আমরা সদস্য আছি, আমরা এটা ভেবেইছিলাম যে আজকে 17 তারিখে আমরা এই প্রশ্নগুলো তুলব। কি না, দিকে দিকে যেখানে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো স্কুলে গিয়ে ধমকানো, পুজো করতে না দেওয়া, অনেক জায়গায় মূর্তি ভেঙে দেওয়া, অনেক জায়গায় হেডমাস্টার মশাইকে মারধর করা, এবং এই যে একটা সংস্কৃতি, স্কুলের একটা শিক্ষার সংস্কৃতি, এই শিক্ষার সংস্কৃতিকে যে সরস্বতী পুজো এটা করতে দেওয়া হবে না, এবং অনেক জায়গায় মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, ভয় দেখিয়েছে। সেই জন্যে আমরা এটা আজকে চেয়েছিলাম যে এইটা আমরা বিধানসভায় একটা আলোচনার বিষয়বস্তু করব। আচ্ছা। যে মুলতবি প্রস্তাব হিসেবে আমরা এটা তুলে ধরবো, একটা আলোচনা প্রস্তাব দিয়েছিলাম আমরা। হ্যাঁ। কিন্তু সেটাকে উনি মানেননি, এটা উনি করতে চান না, এবং উনি বলতে একপেশীয় দলীয়ভাবে শাসক দলের পক্ষে স্পিকার, যেটা হওয়ার কথা নয়, তিনি এটা করেছেন এবং 4 জনকে সাসপেন্ড করেছেন। এবং ওখানে যারা বিধানসভার ভেতরে ছিলেন, যারা এটা নিয়ে যারা হইচই করেছেন বা যারা এটা নিয়ে দাবি করেছেন করতে হবে আলোচনা, তাদেরকে সাসপেন্ড করেছে। তাদের মধ্যে 4 জনকে, তার মধ্যে আমাদের সাসপেন্ড করেছে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তার মধ্যে আমাদের অগ্নিমিত্রা পাল বিধায়ক, তার মধ্যে আমাদের আছে বঙ্কিম ঘোষ, এবং আমাকে বিশ্বনাথ কারক আমাকে। এবার আপনাকে বলি, এই যে সাসপেন্ডটা করেছে, আমি কিন্তু ওই সময় ভেতরে ছিলাম না, আমি থাকিনি, আমি ওই সময় ছিলাম না, আমি থাকিনি ওই সময়। যখন হইচইটা হয়েছে আমি সমর্থন করেছি যে এইটা হোক, কিন্তু আমি ওই সময়টাই ছিলাম না। আমি ছিলাম না এই জন্যেই, আমার প্রথমে একটা প্রশ্ন ছিল আমার লাইব্রেরি ফাউন্ডেশন, রাধানগরের আমাদের রাজা রামমোহন রায়ের ফাউন্ডেশন সম্পর্কে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নর পর্বেতে আমি ছিলাম, আমি প্রশ্ন করি, প্রশ্ন করার পরে আপনার গ্রন্থাগার মন্ত্রী তার উত্তর দেন, উত্তর দেওয়ার পর তারপরে আরও সাপ্লিমেন্টারি ছিল, আমি প্রশ্ন করি। সেখানেও স্পিকারের সঙ্গে সমস্ত প্রশ্ন আমাকে করতে দেওয়া হয়নি অনেক সময়, মানে যত আমি প্রশ্ন করি তা সত্ত্বেও প্রশ্ন উত্তর পর্বে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমি আমাদের একটা প্রোগ্রাম ছিল আরামবাগে, আমি আসছি, আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম যে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা হইচই হয়েছে বিধানসভার ভেতরে, সেখানে নাকি আমাকেও সাসপেন্ড করেছে। এই যে সাসপেন্ড করেছে আমি না থাকা কালীন ওইখানে, এইটা একটা উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। কারণ আমরা বিভিন্ন সমস্যা তুলে ধরতে চাইছি, আমরা বিধানসভায় বক্তব্য রাখছি। এবং গতকাল একটি আপনার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা বৈঠক হয়েছে ঘাটালে। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, কতটা কার্যকারিতা হবে, তার একটা মেনশন দিয়ে আমার বক্তব্য আমি আগামীকাল রাখতে চেয়েছিলাম। যে ওনারা যে মিটিং করলে ঘাটালে, এই আরামবাগ সাব ডিভিশনকে ঘাটাল মাস্টার প্ল্যানকে যে বাদ দেওয়া হলো, কেন দেওয়া হলো? 79 সালে ঘাটাল মাস্টার প্ল্যান যখন প্রভাস ঘোষ ছিলেন, এবং তার অ্যাক্টিভিটি কি ছিল, এবং এই নতুন সরকার আসার পর কি অ্যাক্টিভিটি, বর্তমানে এখন এই 500 কোটি টাকা দিয়েছে এটাকে লুটপাট করার জন্য, এটা কাজ করার জন্য নয়, তার সম্পর্কে আমার একটা বক্তব্য ছিল। এই সমস্ত বক্তব্য বা আরো প্রশ্ন আছে, বক্তব্য না বলতে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমাকে সাসপেন্ড করা হলো। আচ্ছা, এবং এই সাসপেন্ড বিষয়ে আমি আপনার কথা শুনছি, মাঝখানে বলছি যে লোকসভাতে যখন মানে স্পিকার কাউকে সাসপেন্ড করেন, তখন এই রাজ্য থেকে এই রাজ্যের শাসক দল তখন ওরা দাবি তোলেন যে এটা মানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সাসপেন্ড করাটা ঠিক হচ্ছে না, এই নিয়ে ওনারা রীতিমতো কিন্তু মানে আওয়াজ তোলেন। তাহলে সেই কাজটাই ওনারা তো নিজেদের বিধানসভাতেও করছে, এটা কি? না, বিষয়টা হচ্ছে যে একটা সাংবিধানিক নিয়ম থাকে, সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বিধানসভাটা চলে, লোকসভাটা চলে। বিধানসভার ভেতরে বা লোকসভার ভেতরে যদি
সংবিধান বিরোধী যদি কেউ কথাবার্তা বলে বা অশালীন ব্যবহার যদি কেউ করে তাকে নিশ্চয়ই সাসপেন্ড করতে পারে। কিন্তু আমরা তো সংবিধান বিরোধী কথা কিছু বলিনি বা আমরা অশালীন ব্যবহার করিনি। আমরা চেয়েছিলাম, আমাদের বিধায়করা চেয়েছিলেন যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হলো। আমরা এটা সাংবিধানিক কথা। কিন্তু ওরা যেটা করেছেন আপনার পার্লামেন্টে, ওনারা কাগজ ছুঁড়ছেন, ওনারা কাঁচে গ্লাস ভেঙে দিচ্ছেন এবং সেখানে আপনার স্পিকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করছে এবং নানা রকম, সেটা কি বলবো, আমাদের বিধানসভার মধ্যেও তো করেছিলেন যখন বিরোধী হিসেবে যখন তৃণমূল কংগ্রেস ছিলেন তখন চেয়ার ভাঙাভাঙি করেছে। এটা তো সাংবিধানিক কথা নয় বা সাংবিধানিক কাজও নয়। তারা চেয়ার ভাঙাভাঙি করেছে, তারা সমস্ত স্পিকারের মাইকপত্র ভেঙে দিয়েছিলেন। এইগুলো অসাংবিধানিক কাজ বা অসংসদীয় কাজ। এই কাজের বিরুদ্ধে নিশ্চয়ই স্পিকার ব্যবস্থা নেবেন। কিন্তু এলাকার সমস্যা, স্থানীয় সমস্যা বক্তব্য তুলে ধরার জন্য বিধায়করা তো গেছেন, তার জন্য বলবেন আপনাদের জনপ্রতিনিধি করা। হ্যাঁ, আমরা যাতে বলতে না পারি আমাদের কণ্ঠ রোধ করার জন্য এই সেশনটা প্রায় 1 মাস সাসপেন্ড করা হলো। মানে এই সরকার চাইছে আমরা নিজেরাই খাবো, নিজেরাই বলবো, নিজেরাই করবো, কাউকে দরকার নাই। বা আমাদের ভুল ত্রুটি যাই থাক আমাদেরকে ধরিয়ে দিতে হবে না বা ধরিয়ে দেওয়ার মতো আমরা মনেও কিছু করিনি। এই মনে করি আপনাদের বিরোধী দল হিসাবে আপনাদের কণ্ঠরোধ করার জন্যই এটা করা হয়েছে বলে মনে হচ্ছে। নিশ্চিত আমরা বিরোধী হিসেবে আমরা সরকারের ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য বক্তব্য রাখি, সেইগুলো যাতে আমরা তুলে ধরতে না পারি তার জন্য কণ্ঠরোধ করা হয়েছে। তাহলে আপনাদের এই যে বক্তব্য যেটা আপনারা বিধানসভায় তুলে ধরতে পারছেন না, সেটা কি আপনারা মানে বিধানসভার বাইরে সভা সমিতির মাধ্যমে তুলে ধরতে চাইছেন? হ্যাঁ, কালকে আমরা যাব, গিয়ে আমরা ওখানে গিয়ে আমরা আমাদের বিধানসভার ভেতরে আমরা ঢুকবো না, কারণ ভিতরে তো আমাদের আর পারমিশন পাবো না, আমরা বক্তব্য রাখার আর পাবো না। আমরা বাইরে বলবো আমাদের যে বক্তব্যটা, মানুষের যে কথা, আমরা গেটের কাছে, বিধানসভার গেটের কাছে আমরা সেখানে বক্তব্যগুলো তুলে ধরবো। দরকার হলে আমরা সেখানে অবস্থান করবো আগামীকাল থেকে। আপনারা ঠিক করেছে? হ্যাঁ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ।